চিকেন ছাড়া চিকেন পকোড়ার স্বাদ পেতে হলে এই অবাক করা রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো চিকেন পকোড়া অনেক রকমভাবে খেয়েছেন, তাও আবার চিকেন দিয়ে, কিন্তু আজকে আমি চিকেন ছাড়াই একটা চিকেন পকোড়া স্বাদ লেগে থাকবে সেই রকম রেসিপি শেয়ার করব। মনেই হবে না যে এটা চিকেন ছাড়াই তৈরি হয়েছে। তো সেই রেসিপিটা আপনাদেরকে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম স্কিপ করা ছাড়াই দেখে নিতে হবে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ছাড়াই চিকেন পকোড়া স্বাদ পেতে এইরকমই একটা পকোড়ার রেসিপি। তো আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এখানে চিকেন ছাড়াই চিকেন পকোড়া বানানোর জন্য আমি নিয়েছি একটা 10 টাকা দামে যে সয়াবিনের প্যাকেট হয় সেই সয়াবিনের প্যাকেট। এখানে বেশ কিছুটা পরিমাণে আমি ঠিক বড় বড় সাইজের যে সয়াবিনগুলো হয় সেই সয়াবিনগুলো নিয়ে নিয়েছি। আর এখন দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম জল। আর অবশ্যই এই সয়াবিনগুলো ভেজানোর জন্য ফুটন্ত গরম জলই দিতে হবে। এখানে সয়াবিনটা সেদ্ধ করলে চলবে না, একদম ফুটন্ত গরম জল দিয়ে আমি সয়াবিনটাকে এখানে 10 মিনিট মতো ভিজিয়ে নেব। তো এটাকে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম এটা ভেজে যাওয়ার জন্য। তবে এই পকোড়া বানানোর জন্য প্রথমে আমি এখন একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করেছি, তবে খুব বেশি কুচো নয়, মোটামুটি একটু মোটা রেখেই কুচো করেছি। আর এখানে রসুন কোয়া দিয়ে দিচ্ছি 3 কোচো মতো, আর সামান্য পরিমাণে একটু আদার টুকরো। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব গোটা জিরে 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো গোটা ধনিয়া। আর এখানে ঝালের জন্য দিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে সব কিছুর একটা পেস্ট বানাবো, তবে পেস্টটা একদম কিন্তু মিহি করে বাটলে চলবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কোনো রকম জল না দিয়েই পেস্টটা বানাবেন। আর একটু এরকম গোটা গোটা থাকবে, দেখুন আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি, এরকমই কিন্তু গোটা গোটা রেখেই এই পেস্টটা তৈরি করতে হবে। একদম মিহি করে পেস্ট করলে চলবে না। তো ওই পেস্টটা এখন একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন দেখুন সয়াবিনটা মোটামুটি ভিজে একদম দেখুন কত বড় বড় হয়ে ফুলে গিয়েছে। আর এটাকে এখন অনেকটা ঠান্ডাও হয়ে গিয়েছে। এবারে আমি হাতের সাহায্যে এই সয়াবিনগুলোকে একদম জল থেকে এইভাবে জলটা চিপে বার করে নিতে হবে, একদম শুকনো করে আমি তুলে নিচ্ছি একটা অন্য পাত্রের মধ্যে। আর এর মধ্যে যাতে কোনো রকম জল না থাকে, যতটা সম্ভব এইভাবে চিপে চিপে এর ভেতর থেকে জলটা আপনারা বার করে দেবেন, তাহলেই পারফেক্টভাবে পকোড়াগুলো তৈরি হবে। আমি যেভাবে হাতের সাহায্যে চেপে চেপে জলটা বার করে নিয়ে একটা অন্য পাত্রে রেখেছি, আর ওই যে বাটিটার মধ্যে যে জলটা ছিল ওটা ফেলে দিয়ে বাটিটা ধুয়ে নিয়ে এসে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখন ওই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর মিক্সির বোলের গায়ে অনেকটাই মশলা লেগে আছে, সেটাকেও আমি হাত দিয়ে পরিষ্কার করে ওই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি যে পাত্রের মিক্সিটার মধ্যে আমি এই মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলার পেস্ট সহই কিন্তু আমি এর মধ্যে সয়াবিনগুলো নিয়ে নিচ্ছি। আর কিছুটা পরিমাণে সয়াবিন নিয়ে আমি ঠিক এইভাবে সয়াবিনটাকে পেস্ট করেছি। দেখুন বন্ধুরা, ঠিক এরকম গোটা গোটা থাকবে, একটু একটু দানা দানা মতো, এইভাবেই কিন্তু সয়াবিনটাকে পেস্ট করতে হবে। একেবারে কিন্তু পেস্ট করে নিলে চলবে না, একটু কিন্তু এইভাবে দরবাটা থাকবে, সেইভাবেই কিন্তু এটাকে বেটে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, এখানে কোনো রকম জল দেবেন না, এমনিই কিন্তু সয়াবিনটাকে পেস্ট করবেন। আর তো যেহেতু আমার মিক্সিটা ছোট ছিল তাই জন্য আমাকে দুবারে এইভাবে কিন্তু সয়াবিনটাকে পেস্ট করতে হলো। তো আপনাদের কাছে যদি বড় মিক্সি থাকে তাহলে মিক্সির বাটিটা বড় হলেই আপনারা 1 চামচেই কিন্তু সবগুলো করে নিতে পারবেন। আর এখানে দেখুন ঠিক এইভাবেই কিন্তু আমি সয়াবিনটা পেস্ট করছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিন্তু একদম মিহি করে পেস্ট করিনি, একটু গোটা গোটা রয়েছে, সেইভাবেই কিন্তু আমি পেস্ট করেছি, যেভাবে ঠিক চিকেনের কিমা তৈরির সময় হয় সেই রকমই। তো সয়াবিনটা দেখে মনে হচ্ছে না যেন ঠিক চিকেনের কিমার মতো। তো এখন আমি এর মধ্যে দেখুন একটা আলু গ্রেটারের সাহায্যে একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি, সেই ঝিরিঝিরি করে কেটে রাখা একটা গোটা আলু দিয়েছি। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতার কুচো। আর এখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব, তো স্কিপ না করে ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, এতে কালারটা বেশ সুন্দর হবে তার জন্য। আর সামান্য অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি চাট মশলা। তো আপনারা এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার,
আর দিয়ে দেব 2 চামচ পরিমাণে বেসন। আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে তাহলে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর সব কিছু এখন দেয়া হয়ে যেতে হাতে করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে একটা কথা, এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না। আপনারা সব কিছু দিয়ে এইভাবে হাতের সাহায্যে মাখবেন, দেখবেন একদম এই যে ডোটা আমি তৈরি করব একদম পারফেক্টভাবে তৈরি হবে। কারণ সয়াবিনের মধ্যে অনেকটাই জল রয়েছে, আর লবণ দেওয়ার সাথে সাথে এটা থেকে কিন্তু আরেকটু জল বেরোবে। তার জন্য কোনো রকম জল দেবেন না। জল দিলে কিন্তু পারফেক্টভাবে পকোড়াগুলো তৈরি হবে না, সম্পূর্ণ কড়ার গায়ে জড়িয়ে যাবে আর ভেঙেও যাবে। সম্পূর্ণ জল ছাড়াই সব কিছু দিয়ে এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে, একটু সময় লাগবে। আমি ঠিক যেভাবে মাখছি আপনাদেরকেও ঠিক সেইভাবে মাখতে হবে। মাখতে মাখতে দেখবেন একটা ডোয়ের আকার তৈরি হয়েছে। দেখুন, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এই রকমভাবে কিন্তু পকোড়াটা যেন হাতে তুললে এরকম একটা শেপ আসে, সেইভাবেই কিন্তু আপনাদেরকে মেখে নিতে হবে। এবারে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর একটু ডুবো ডুবো করেই তেলটা দিয়েছি যাতে ভালো করে ভাজা যায়। আর তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে হাতের মধ্যে এইভাবে তুলে নিয়ে একটু এইভাবে গোল পাকিয়ে নেবেন। তো একদম পারফেক্ট যে গোল পাকাতে হবে ঠিক সেরকম নয়। যখন আমরা চিকেন পকোড়া তৈরি করি ঠিক যেন সেই রকমই মনে হয়, সেইভাবেই কিন্তু হাতের মধ্যে একটু মুঠা করে নেবেন। এইরকম মুঠা মুঠা করেই কিন্তু দিয়ে দেবেন। একদম যে সুন্দর সমান করে মুঠো করে পাকাতে হবে তার কোনো কিন্তু মানে নেই। হাতের মধ্যে এইভাবে একটু শুধু মুঠো করে আপনারা ওই তেলের মধ্যে দিয়ে দেবেন। আর তেলটা যেন খুব ভালো গরম হয়, ধোঁয়া ওঠা গরম, সেটার দিকে লক্ষ্য রাখবেন। না হলে কিন্তু এগুলো সব কড়ার গায়ে জড়িয়ে যাবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে কিন্তু এইভাবে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এক চান্সে তো সবগুলো দেওয়া যাবে না, আর সবগুলো একসঙ্গে ভাজাও যাবে না। আমি কিন্তু দুটো স্টেপে এগুলো কিন্তু ভেজে নেব। আর দেখুন এইভাবেই হাতের মধ্যে মুঠো করে করে আমি একটা স্টেপে যতগুলো হয় ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলো কিন্তু পরের বারে ভেজে নেব। আর দেওয়ার পরেই সাথে সাথে এইভাবে উল্টাতে যাবেন না। আপনারা কড়াইটা ধরে এইভাবে কিন্তু একটু তেলটা ঘুরিয়ে নেবেন, তাহলে সম্পূর্ণ পকোড়ার গায়ে ওপর থেকেও তেল লাগবে। দেখবেন উল্টানোর সময় একেবারে কড়ার গায়ে জড়িয়েও যাবে না, একটাও ভেঙে যাবে না। এইভাবে যখন নিচটা একটু কালার এসে যাবে তখন আপনারা অপর সাইডটা উল্টে দেবেন, না হলে সবগুলোই ভেঙে যাবে। তো এইভাবে দেখুন আমি কিন্তু সবগুলো একটু উল্টে পাল্টে নিলাম, আর উল্টে পাল্টে এগুলোকে একটু ভেজে নেব ভালো করে। আর যখন দেখবেন একটু কালার এসে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দেবেন। কারণ এটা যদি হাই ফ্লেমে রাখেন ওপর থেকে একটা সুন্দর কালার এসে যাবে ঠিক কথা, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু পকোড়াগুলো খেতে একদম ভালো লাগবে না। তার জন্য গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। একদম মুচমুচে হবে বন্ধুরা, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তার জন্য এগুলো এতটাই মুচমুচে হবে, আর চিকেন পকোড়ার স্বাদকেও হার মানিয়ে দেবে। একদম আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি এটা এতটাই সুস্বাদু হবে যে কেউ বুঝতেই পারবে না যে এটা সয়াবিন দিয়ে তৈরি। সকলেই ভাববে যে এটা চিকেন দিয়ে তৈরি, চিকেনের কিমা দিয়ে তৈরি, এটাই ভাববে। তো দেখুন বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। সবগুলোর একটা সুন্দর কালার এসা অবধি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। আর সম্পূর্ণ যখন এরকম লালচে কালার আসবে তখন একটা ছান্তার সাহায্যে আমি সবগুলোই ছেঁকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর তেল থেকে তোলার পর একটু তেলটা ঝাড়তে সময় দিতে হবে। দেখুন তেলটা কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে ঝরে গিয়েছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। তো কেউ বুঝতেই পারবে না যে এটা সয়াবিন দিয়ে তৈরি। তো একই রকমভাবে আমি কিন্তু পরের বারেও এইভাবেই ভেজে নিচ্ছি। এইভাবে একটু হাতের মধ্যে মুঠা পাকিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো কার কার আজকে আমার এই চিকেন ছাড়াই এই পকোড়ার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা যখন এগুলো খাবেন তখন কিন্তু বুঝতেই পারবেন না যে এগুলো সয়াবিন দিয়ে তৈরি। তো অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আগে আপনারা বানাবেন, তারপর আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল। তো দেখুন একই রকমভাবে আমি কিন্তু দ্বিতীয়বারেই সবগুলোই তৈরি করে নিলাম। আর হাতের মধ্যে এইভাবে কিন্তু একটু গোল গোল করেই
আমি দিয়ে দিয়েছিলাম। তারপর এই কড়াইটা ধরে একই রকমভাবে ঘুরিয়ে দিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি কিছুটা সময় আপনাদেরকে এইভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। আর আমি দেখুন যেভাবে উল্টে নিচ্ছি, যখন একটু কালার এসেছে তখনই কিন্তু উল্টেছি। আমি কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাইনি, তাহলে কিন্তু সবগুলোই ভেঙে যাবে আর সবগুলোই জড়িয়ে যাবে। দেখুন আমার কিন্তু একটাও ভেঙেও যায়নি, একটাও কিন্তু কড়ার গায়ে লেগেও যায়নি। আপনারাও বানাবেন, দেখবেন একদম পারফেক্টভাবে তৈরি হবে। যখন একটা সাইড একটু কালার আসবে তখন কিন্তু একটু উল্টে নিতে হবে। আর প্রত্যেকটাই উল্টে পাল্টে ভাজবেন, নাহলে হয়তো একটা দিক ভাজা হবে আর একটা দিক হয়তো ভাজা হবে না। তার জন্যে উল্টে পাল্টে এগুলোকে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর যখন এরকম কালার এসে যাবে একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দেবেন। আর লো ফ্লেমে করেই একটু সময় হাতে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো আজকের আমার এই চিকেন ছাড়াই এই চিকেনের স্বাদ পেতে যে পকোড়াটা তৈরি করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা। আর রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন, তাহলে দেখবেন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি যখনই ভিডিও আপলোড দেব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো একই রকমভাবে দেখুন একটু লালচে কালার করে আমি এগুলো ভেজে নিয়েছি। প্রত্যেকটার গায়ের কালার দেখুন সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকেও কিন্তু একটু তেল ঝারিয়ে তুলে নেব একটা পাত্রের মধ্যে। তো তেলটা ঝাড়তে একটু সময় নিচ্ছি, কারণ সম্পূর্ণ তেলটা ঝরে গেলেই তবেই ভালো হবে। তো একটু দেখুন তেলটা ঝরে গিয়েছে। এবারে এগুলোকে ওই একই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। দেখুন প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখতে। আমি একটা প্লেটের মধ্যে সাজিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটু টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি। আপনারা চাইলে এখানে একটু চিলি সস, টমেটো সস, দু রকম সস দিয়েই খেতে পারেন, তাতে কিন্তু খেতে আরও ভালো লাগবে। প্রত্যেকটাই দেখুন পারফেক্টভাবে ভাজা হয়েছে, কালারটা একদম সুন্দর এসেছে আর ভেতর থেকেও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। সেটা আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন যে কীরকম হয়েছে। ভেতরটা দেখুন একদম সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখছেন বন্ধুরা, একটু টমেটো সসের মধ্যে এইভাবে ডুবিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকে আসি, টাটা।